মন পাখি তুই কেঁদে কেঁদে বুক ভাষা রে তুই সময় এলে একমাত্র এই মন পাখি মনের সাথে থাকে, আর বাকি যারা পাশে থাকে ছেলে মেয়ে তারা এক এক করে সব চলে যায়। তখন মনে হয় এই ঈশ্বর যদি আমার এই মন পাখিটাকে কেড়ে নিত তাহলে হয়তো একটু শান্তি পেতাম। তার কারণ আছে, এই যে আমরা গানে বাজনা করছি, যেমন যাদের যাদের গুরু কৃপা হয়েছে তারা এখান থেকে এক পাও উঠে যেতে পারবে না, আর যাদের যাদের গুরু কৃপা হয়নি ওই যে দেখো না ওই যে উঠে উঠে যে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে জানেন? কারণ এদের পাপের, এরা এখনো পাপের ঘরেই রয়েছে। এই পাপ এদের হরি কথা শুনতে দেবে না, কোনো মতে কোনো জায়গায় গিয়ে না স্থির থাকতে পারে না। এই যে দেখছেন ওই যে কি জানো বুলু রঙের ওই যে জিজ্ঞেস করবেন কি কি গান হয়েছে বলতে পারবে না, মাথায় নাই। এদের এখনো পাপ ছাড়েনি। যেদিন পাপ ছেড়ে চলে যাবে সেদিন একমাত্র হরি কথায় মন বসবে। তার আগে শরীর পূজারায় আছে, তারা মন বসাতে দেবে না। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই শরীর পূজারা দমন করতে পারে, একমাত্র তারাই বসে থাকতে পারে। বাদ বাকি যারা তারা উঠে চলে যায়। তাই আগে রিপুকে বশ করো। হরি বল হরি বল হরি বল, জয় জয় হরি চাঁদ হরি হরি বল।
আর জানি সারায় এইভাবে এলি ওরে পাখি পাখি রে ওরে পাখি তা দেখলি না ভেবে তোর গোলাপের ফুরাইয়ে গেলে রে ওরে পাখি আর কি সময় হবে এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আপনি হয়তো ভাবছেন না আজকে আমি হরি কথা শুনবো না কালকে শুনবো, কিন্তু কাল কখনো আজ হয় না। কাল সবসময় কালই থাকে। কাল বলে না কাল, এই কাল কথাটা বড় নিষ্ঠুর। তা কাল করতে করতে যদি আজকে আমি মারা যাই তাহলে আমার হরি কথা বলা আর হলো না। জীবের কর্ম, চোখের কর্ম, কানের কর্ম, এদের কর্ম থেকে যদি আমি বঞ্চিত রাখি তাহলে তিনি কিন্তু ছেড়ে কথা বলবেন না। বলবে তোমাদের যে পাঠিয়েছিলাম কি কর্ম করে এনেছো আমার জন্য বলো। তাই বলছি এখনো সময় আছে, হরি কথা বলো আর হরি কথা শোনো। জানিস না যায় এইভাবে এলি ওরে পাখি তা দেখলি না ভেবে তোর গোলাপের ফুল
ওরে অবহেলা এই না সাধের মানব জানো পতনের মন এই অহংকারে রাজা হয় ভিখারি আর সৎ বুদ্ধিতে সত্যি কথায় ভিখারি হয়ে যায় রাজা। যেমন আহারে এরা মাঝখানে কেন উঠে দাঁড়ায়? আমার দয়াল হরিচাঁদ গুরুচাঁদ এত পরম দয়াল, সে একদিন নির্ণয় করলো পূর্ব জন্মে আমার দয়াল হরিচাঁদ পূর্ব জন্মে কে ছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? তার আগে কে ছিলেন? তার আগে ত্রেতায় কে ছিলেন? শ্রীকৃষ্ণ। একদিন কি হলো, এই কলিযুগ যখন পড়বে, নারদ আর শ্রীকৃষ্ণ, অর্জুন আর যিনি বেদ লিখিয়েছেন ঋষি বাল্মীকি, যিনি রামায়ণ লিখেছিলেন,
বলছে, হে গোবিন্দ, তুমি কলি কেমন ভাবে পরিচালনা করতে চাও? এটা কিন্তু কলি, এটা কলি কিন্তু এই কলি কেমন ভাবে পরিচালনা হবে? কেমন হবে কলির মানুষ, কেমন হবে কলির পশু পাখি? আমার গোবিন্দ বলল, জানো কেমন হবে? কলিতে আমি যত মানুষ আছে মানুষের বয়স মাত্র 25 বছর দেব। আচ্ছা, আর গরুর বয়স দেব 35 বছর। আর ওখানে কলিতে যে সমস্ত প্রধান পশু, কথাগুলো শুনে রাখেন, এটা আমার বানানো কথা নয়। আর ছাগলের বয়স দেব 35 বছর, বাদরের বয়স দেব 25 বছর, কুকুরের বয়স দেব 30 বছর। আচ্ছা, এইবার এই কথাগুলো যখন গরুর কানে গেল, গরু গিয়ে বলছে, তুমি কেমন দয়াল? আমি একটা গরু, আমি পশু, তুমি কোন হিসেবে আমাকে 35 বছর বয়স দাও? তুমি জানো কলির জীব কতটা নির্মম, কতটা নিষ্ঠুর? ওই কলির জীব কি করবে জানো? আমার ঘরে ওই মোটা মোটা লাঙল তুলে দিয়ে ওই শক্ত শক্ত মাটি চাষ করে ফসল ফলিয়ে তাদের সংসারের যত আপনজন আছে তাদের পেট ভরবে, পেট ভরাবে। আর আমাকে ওই সকালবেলা দুটো ঘাস খাওয়াই নিয়ে এসে সারাদিন খাটাবে। আমি এত বছর চাই না, আমারে তুমি কমাই দাও। কত বছর? মাত্র 15 বছর দাও। তথাস্তু। বাদরের কানে যেই গেল, বাদরও দৌড়তে দৌড়তে গিয়ে ওই একই কথা, খালি মানুষের নামে খালি বদনাম আর বদনাম। হে দয়াল, তুমি আমার এত বছর দিলা কোন হিসেবে? কলির জীব এতটাই নিষ্ঠুর, এতটাই নির্মম, তারা বাদর দেখলেই লাঠি নিয়ে তাড়া করে এবং খেতে দেয় না। এবং আমার জীবন এই ডালে আর ওই ডালে করে কাটে, এই ডাল আর ওই ডাল করে আমি কতটা বছর কাটাবো বলো? আমি এত আয়ু চাই না, আয়ু কাইতে কমাই দাও। কত বছর? মাত্র 15 থেকে 16 বছর। তারপরে গেল কুকুর। কুকুর গিয়ে বলছে ওই একই কথা, বড় হয়ে যাবে কথা, ছোট করে কই, একই কথা, এত বছর আমার আয়ু চাই না। মানুষে কি করে জানো? গরম ফ্যান ছুঁড়ে মারে আর মারধর করে, পশুগুলো সম্মান করে না। তা তুমি আমার আয়ু কাইটে মাত্র 12 বছর দাও, দিল। এইবার মানুষের বয়স মাত্র 25 বছর ছিল। এখন তো মানুষ মনে মনে ভাবতেছে, বাপ রে বাপ, সবাই তো বয়স ছাড়িয়ে দিছে, এখন ভগবান যা দেয় তা তো আর ফেরত নেয় না। আহা, এই তো কায়দা পাইছে। মানুষ যাইয়ে করছে কি দয়াল, তাহলে আমি 25 বছর বয়স দিয়ে কি করবো? 25 বছর বয়স তো আমার হাসতে খেলতে চলে যাবে। তুমি আমার আরো দাও। ওই যে বাদর যেগুলো ছাড়িয়ে দিল, কুকুর যেগুলো ছাড়িয়ে দিল, গরু যেগুলো ছাড়িয়ে দিল, সেগুলো আমারে দাও। তখন কি করলো? দয়াল বললো তথাস্তু, দিয়ে দিল। এইবার দেখেন খেলাটা কোথায় জমিছে, এইবার একটু ভালো করে শুনে নেন খেলা কোথায় জমি গেছে। 25 বছর বয়স পর্যন্ত মানুষ সুখে আর শান্তিতে থাকে। আর ওই যে গরুর কাছ থেকে বয়স নেছে, 25 বছর বয়সে যেই বিয়ে হয়ে যায় সেই গরুর মতন লালন করে ঘরে। সত্যি না মিথ্যে? গরুর মতন লালন করে ঘরে, আর গরুর মতন সারাদিন খাইতে খুঁটে ফসল ফলাই নিয়ে, মানে খাবার জোগাড় করে আইনে দেয় সংসারের মুখে তুলে। তারপরে যে আর একটু বয়স হলো, তখন কিরম হলো? ওই যে কুকুরের কাছ থেকে বয়স নেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওই কুকুরের মতন কুকুরে যেমন এই দরজায় আর ওই দরজায় যায়, সেইরকম এই দরজায় আসে, মেয়ের দরজায় আসে, এর একটা লাঠি মারে, চলে যায় ছেলের দরজায়। যেই ছেলের দরজায় যায়, ছেলে একটা লাঠি মারে, চলে যায় পাড়া পড়ির কাছে, দে না দুটো খাতি দে না, আজকে আমার ছেলে মেয়ে খাতি দেয় নাই।
পাড়াপড়শি কি করে থালায় কটা দিয়ে কয় জানো ছেলে মেয়ে দেখেন আমরা কি দেখো নে খা, ঠিক কুকুরের মতন দশা হয়ে যায়। আর যেই আর একটু বয়স হয়ে যায় চলার শক্তি থাকে না, সেই বাদরের কাছ থেকে ধার করা বয়স, তাই কর্মফল সবসময় ভোগ করতে হয়। এটা দেখিয়ে দিয়ে গেছে ঈশ্বর চোখে আঙুল দিয়ে, যেমন কর্ম তেমন ফল। তা মানুষ যেমন কর্ম করেছে এই কলিতে কেউ সুখী না। তাই যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই বাদরের মতন অবস্থা হয়ে যায়, আঠু টুটু সব এক জায়গা গুছিয়ে চুপ করে বসে থাকে আর চারিদিকে তাকায়, কেউ একটু দেয় নাকি খেতে। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ হরি হরি শোনো, তিনি সময় হলে সুন্দর ভাবে ধরে পার করে নিয়ে যাবে, কোনো কষ্ট হবে না। হরিবল হরিবল। আর আপন হারা হয়ে